আমাদের আজকের গল্পের বিষয়বস্তু হলো শিয়ালের পাঠশালা। তাহলে ছোট্ট বন্ধুরা চুপচাপ বসো এবং ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। তাহলে এসো গল্পটি শুরু করা যাক। কোনো এক সময় এক জঙ্গলে থাকতো একটা বাঘিনী। বাঘিনীর অনেকগুলি ছানা ছিল। বাঘিনী প্রায় সময়ই মনে মনে ভাবতো যে ছানাগুলিকে যদি একটু লেখাপড়া শেখানো যায় তাহলে বেশ হয়, কারণ তার ছানাগুলি ধীরে ধীরে বড় হচ্ছে। আর ছানাগুলি যদি একটু লেখাপড়া শেখে তাহলে জঙ্গলের কেউ তাদেরকে আর ঠকাতে পারবে না। এমনই সিদ্ধান্ত নিয়ে বাঘিনী একদিন তার ছানাগুলিকে নিয়ে রওনা দিল শিয়ালের বাসার উদ্দেশ্যে। কারণ বাঘিনী জানে যে শিয়াল হলো পণ্ডিত। সবাই শিয়ালকে শিয়াল পণ্ডিত নামেই ডাকে। আর জঙ্গলের ভিতরে তার এই বুদ্ধি সব থেকে বেশি। তাহলে ছানাগুলিকে শিয়ালের কাছেই লেখাপড়া শেখানো যেতে পারে। তাই বাঘ তার ছানাগুলিকে নিয়ে শিয়ালের বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের ভিতরে তারা শিয়ালের বাসার সামনে এসে দাঁড়ালো। বাঘিনী তখন শিয়ালকে ডাক দিল, ওহে শিয়াল পণ্ডিত, বাসায় আছো নাকি? একটু বাইরে এসো, তোমার সাথে আমার বিশেষ দরকার রয়েছে। কে? ও বাঘ মামা, তাই এত সকাল সকাল আমার বাসায়? বলুন, আমি আপনার কি উপকারে লাগতে পারি? ওহে শিয়াল, তুমি পণ্ডিত এবং বুদ্ধিমানও বটে, তাই আমার ছানাগুলিকে তোমাকে লেখাপড়া শেখাতে হবে এবং এদেরকে বড় করতে হবে। আমার ছানাগুলিকে লেখাপড়া শেখানোর দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। বাঘ এমনিতে মোটা মোটা, তার আবার নাকি লেখাপড়া? আগে শিয়াল পণ্ডিত, তুমি কিছু বললে নাকি? কই না তো বাঘ মামা, আমি কই কিছু বলিনি। তাহলে আজ থেকে আমার ছানাগুলির লেখাপড়ার দায়িত্ব তুমি নিচ্ছ তো? বাঘ মামা, সেসব তো ঠিক আছে, কিন্তু আমার তো যথেষ্ট বয়স হয়েছে, তাই আমি প্রতিদিন তোমার বাসায় অত দূরে কি করে যাই? তোমার ছানাগুলি যদি আমার বাসাতে থেকে লেখাপড়া শেখে তাহলেই আমি শেখাতে পারি। বাঘের ছানাগুলি শিয়ালের বাসাতে থেকে লেখাপড়া শিখবে। এই কথায় বাঘ একটু চিন্তিত হলেও অবশেষে সে শিয়ালের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হলো। তখন বাঘ বলল, আচ্ছা সে ঠিক আছে, তোমার বাসাতেই না হয় থেকে লেখাপড়া শিখবে, আর আমি দু একদিনে ছাড়া ছাড়া এসে ওদেরকে দেখে যাব। এই বলে বাঘ তার ছানাগুলিকে শিয়ালের কাছে রেখে দিয়ে বাড়ি চলে গেল। এরপরে শিয়াল বাঘের ছানাগুলিকে লেখাপড়া শেখাতে আরম্ভ করলো। এ ফর অ্যাপেল, বি বি ফর বল, সি সি ফর ক্যাট। এইভাবে শিয়াল বাঘের ছানাগুলিকে লেখাপড়া শেখাতে থাকলো। একদিন যায়, দুদিন যায়, এইভাবে কিছুদিন যাওয়ার পরে একদিন তোদের লেখাপড়া শেখাতে শেখাতে আমি খাবার সংগ্রহে বেরোবার সময় পাইনি। আজকের অনেক দেরি হয়ে গেছে আর ভীষণ খিদেও পেয়েছে, আমি খাবো কি? ওহে শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? বাঘ মামা, এই আমি আপনার ছানাদেরকে লেখাপড়া শেখাচ্ছি। তা বেশ বেশ, আমি একবার দেখতে এলাম তাদের লেখাপড়া কেমন চলছে, তারা কেমন আছে।
এই যে বাঘ মামা, তারা বেশ আছে আর অনেক লেখাপড়া শিখছে। তা বেশ বেশ, তুমি ওদেরকে ভালো করে লেখাপড়া শেখাও। আমি আজ তাহলে আসি। এই বলে বাঘ চলে গেল। বাঘ চলে যাওয়ার পরে শিয়াল বলতে লাগলো, আজ তো আমি সেখানেই বেরোতে পারলাম না। তা আমি যদি বাঘের একটা ছানা খেয়ে নিই তাহলে ক্ষতিটা কি? বাঘ দেখতে এলে তখনকার চিন্তা তখন করা যাবে, এখন তো আমার পেটের খিদেটা মেটাই। এই বলে শিয়াল বাঘের একটি ছানাকে খেয়ে ফেললো। বাহ, আমার তো কোনো কষ্টই করতে হলো না, ঘরেই খাবার মজুদ আছে। তাহলে আমি কষ্ট করে বাইরে শিকার ধরতে যাব কেন? ঘরে বসেই তো খাবার পেয়ে যাচ্ছি। একদিন যায়, দুদিন যায়, আবার কয়েকদিন পরে বাঘ তার ছানাদেরকে দেখতে এলো। ওহে শিয়াল পণ্ডিত, বাড়ি আছো নাকি? আমি আমার ছানাদেরকে দেখতে এলাম, তারা কেমন আছে? আগে বাঘ মামা, আপনি এখানেই দাঁড়ান, আমি তাদেরকে নিয়ে আসছি। এরপরে শিয়াল বাঘের ছানাগুলিকে একটা একটা করে বাইরে নিয়ে আসতে লাগলো এবং বাঘকে দেখিয়ে আবার শিয়াল তাদেরকে ভিতরে নিয়ে চলে গেল। বাহ, তা বেশ বেশ, ঠিক আছে শিয়াল পণ্ডিত, তুমি এদেরকে ভালো করে লেখাপড়া শেখাও। বাঘ মামা, তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তুমি হলে জঙ্গলের রাজা, তোমার হুকুম আমি অমান্য করতে পারি। আমি এদেরকে মন দিয়ে লেখাপড়া শেখাবো। এরপরে একদিন যায়, দুদিন যায়, ধীরে ধীরে শিয়াল বাঘের সমস্ত ছানাগুলিকে খেয়ে ফেললো। একদিন বাঘ তার ছানাগুলিকে দেখবার জন্য শিয়ালের কাছে এলো। ওহে শিয়াল, বাড়ি আছো নাকি? আমি যে আমার ছানাগুলিকে দেখতে এলাম। এই রে, বাঘ তার ছানাগুলিকে দেখতে এসেছে, কিন্তু তারা তো আমার সব পেটে। বাঘ যদি কোনো সাড়া না পেয়ে ভিতরে আসে তাহলে নির্ঘাত আমার ঘাড় মটকাবে। আমি এদিক দিয়ে পালাই। এই বলে শিয়াল গুহার অন্য রাস্তা দিয়ে দৌড়ে জঙ্গলের দিকে পালাতে লাগলো। এদিকে বাঘ শিয়ালের কোনো সাড়া না পেয়ে গুহার ভিতরে দেখলো তার ছানাদের দেহাবশেষ সেখানে পড়ে রয়েছে। এই দেখে বাঘ ভীষণ ক্ষেপে গেল, ভীষণ রেগে গেল। রেগে গিয়ে বাঘ শিয়ালকে তাড়া করলো। জঙ্গলের পথে শিয়ালটি দৌড়াতে লাগলো এবং বাঘটিও তার পিছনে পিছনে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে হঠাৎ শিয়ালটি দুটি গাছের ফাঁক দিয়ে গলে গেল। শিয়াল যেহেতু সরু, তাই সে দুটি গাছের ফাঁক দিয়ে অনায়াসে গলে গেল, কিন্তু সেইখান দিয়ে বাঘ গলতে গিয়ে আটকে গেল, কারণ বাঘ অনেকটাই মোটা। যেই না বাঘ সেই দুটি গাছের ফাঁকে আটকে গেল, অমনি শিয়াল ঘুরে এসে পিছন দিয়ে বাঘটিকে কামড়াতে লাগলো। কামড়ে কামড়ে অবশেষে বাঘটিকে মেরে ফেললো।